আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো এখন কিভাবে নগদ থেকে প্রিপেড পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করব। বিল দেওয়ার জন্য প্রিপেড মিটার বিল দেওয়ার জন্য আমি নগদ অ্যাপসে যাচ্ছি। এখন আমার পিন নাম্বার দিচ্ছি। এখন দেখেন এখানে লেখা আছে ক্যাশ ইন, B2B, নিবন্ধন, বিল পে। আমরা বিল পেয়ে যাচ্ছি। বিল পে দেখে দেখেন এখানে লেখা আছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, টিভি ও টেলিফোন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, OFI, ইন্স্যুরেন্স, COVID-19 নমুনা, পল্লী বিদ্যুৎ। আমি এখন যাব বিদ্যুৎ। এই বিদ্যুৎ দেখা যায়, এই বিদ্যুতে যাব। কিংবা আমি এখন আমি সাম্প্রতিক সময় আমি যেহেতু লেনদেন করি, আমি বিদ্যুতে যাচ্ছি। বিদ্যুতে যাওয়ার পর এখন আমরা এই নিচের দিকে যাচ্ছি। নিচে দেখেন লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড। পল্লী বিদ্যুৎ প্রিপেড 1315। আমরা 1315 যাচ্ছি। এখন দেখেন লেখা আসছে মিটার নাম্বার। মিটার নাম্বার দিচ্ছি। মিটার নাম্বার দেওয়ার পরে এখন লেখা আছে বিল অ্যামাউন্ট। আমি বিল অ্যামাউন্ট দিচ্ছি। বিল অ্যামাউন্টে যাচ্ছি। বিল অ্যামাউন্ট দিচ্ছি। বিল অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে লেখা আছে পরবর্তী। আমি পরবর্তীতে যাচ্ছি। এখানে লেখা আছে কাস্টমার মোবাইল নাম্বার। আমি কাস্টমার মোবাইল নাম্বার অর্থাৎ আমার এই নাম্বার, যে নাম্বার আমি মেসেজটা নিতে চাচ্ছি, কিংবা কাস্টমারের মোবাইল নাম্বার যে নাম্বার আমি মেসেজ দিতে চাচ্ছি, টোকেন নাম্বারটা, ওই টোকেন নাম্বার দেওয়ার জন্য আমার কাস্টমার মোবাইল নাম্বার যেটাতে টোকেন নাম্বার যাবে ওই নাম্বারটা আমি দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমার মোবাইল নাম্বার দেওয়া শেষ। এখন আমি পিন নাম্বার দিচ্ছি। পিন নাম্বার দিচ্ছি। আমি আরেকবার দেখে নিচ্ছি আমার মিটার নাম্বার ঠিক আছে কিনা। আমার মিটার নাম্বার ঠিক আছে। আমি সাবমিট করে দিচ্ছি। আমি এখন সাবমিট করে দিচ্ছি। এখানে লেখা আছে বিল পে। আপনি কি নিম্নোক্ত তথ্য অনুসারে বিল পে করতে চান? হ্যাঁ, আমি করতে চাই। আমি ইয়েস দিচ্ছি। এই দেখেন আমার বিলটি সফল হয়েছে। আমার বিল পে সফল হয়েছে। এভাবেই আপনারা নগদে প্রিপেড মিটারের বিল দিবেন। এটা একদম সহজ এবং খুব সুন্দরভাবে দেওয়া যায়। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন।